হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। তোমাদের অ্যালটমেন্ট কিন্তু এখনও অবধি আসেনি। অ্যালটমেন্ট নিয়েই প্রশ্ন করছো সবাই, এবং সেই অ্যালটমেন্ট কখন আসবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ জানে না। শুধুমাত্র যারা অ্যালটমেন্ট প্রকাশ করছে তারা বাদ দিয়ে, এবার তারা জানে কিনা সেটা কিন্তু তারা জানে। এবারে যেহেতু ভিডিওতে এসছো, কিছু কাজের কথাও বলা যাক, যে কী কী তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ আছে সেগুলো একটু বলে দিই। একটা সমস্যা প্রথমে বলে দিই, ফার্স্ট ফেজ অ্যাডমিশন যেটা, সেটা ডেট দেওয়া হয়েছিল 2nd থেকে 5th সেপ্টেম্বর। 2nd সেপ্টেম্বর নষ্ট হয়ে গেল, একটা দিন নষ্ট। 3rd, 4th, 5th, 3টে দিন কিন্তু বেঁচে থাকলো। এই 3টে দিনের মধ্যে হোপফুলি ডমিসাইল প্রত্যেকের করানো আছে, কারণ কয়েক মাস ধরে আমি কিন্তু বলেছি ডমিসাইল ইউথ অফ এডুকেশন যদি কেউ না করিয়েছো তাহলে সেক্ষেত্রে সার্চ করবে। আর একবার বলে দিচ্ছি, ডমিসাইল ইউথ অফ এডুকেশন সার্চ করবে। প্রসেস বলা আছে, অ্যাটলিস্ট প্রোফর্মা বি যেটা, সেটা রেডি করে নাও। প্রোফর্মা এটাও কিন্তু চেষ্টা করার, কারণ প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। ম্যাক্সিমাম কলেজে প্রোফর্মা বি দিয়ে অ্যাডমিশন হয়ে যায়। যদি বাই চান্স প্রোফর্মা এ চাওয়া হয় বা যদি কোনো সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরাই সমস্যায় পড়বে। এবারে তোমাদের 3rd, 4th এবং 5th সেপ্টেম্বরে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এই বছর অ্যাডমিশনের ক্ষেত্রে একটা সুবিধা যেটা করেছে সেটা হচ্ছে, তোমার নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক যেটাই থাকবে সেখানে যদি তুমি যাও, সেখানে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। মানে যে কলেজ পাচ্ছ সেই কলেজে যদি তুমি না যেতে পারছো, যে কলেজটা তোমার সামনে আছে সেখানেই তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, যেরকম নোটিশে বলা হয়েছে। নোটিশটা পুরোপুরি দেখার থাকলে এর আগের যে ভিডিও সেটা দেখে নিতে পারো। তোমাদের যে অ্যালটমেন্ট আসবে, অ্যালটমেন্ট আসার পর আরও একটা জিনিস কিন্তু তোমাদের বানাতে হয়, সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের এই বছর কী করতে হবে, কারণ লাস্ট বছর কিন্তু দুটোই আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় সেলফ ডিক্লারেশন করে যেটা দিতে হয় সেটাও দিয়েছে, আবার বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে অ্যান্টি র্যাগিংয়ের যে অ্যাফিডেভিট সেটা লিখেছে। এই বছর কোনটা হচ্ছে দেখে পর অবশ্যই কিন্তু তোমাদের জানাবো, একটু ওয়েট করো। তার জন্যই কিন্তু ভাবছিলাম যে আজকে যখন তোমাদের অ্যালটমেন্ট আসবে তারপর কিন্তু এই ভিডিওটা বানাবো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে মেডিকেল ফিটনেস ইউথ অফ এডুকেশন সার্চ করলেও ভিডিও পাবে। আবার তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট আছো তারা কিন্তু সেইখানেও যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু সেখানে দেওয়া আছে, সেটাও পেয়ে যাবে। এবং অ্যান্টি র্যাগিংয়ের ক্ষেত্রে যে ফরম্যাট সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপেই আমি আবার দিয়েও দেবো, কোনো কিন্তু সমস্যা নেই। সেক্ষেত্রে তোমরা সেখান থেকেই কিন্তু পেয়েও যাবে। তোমাদের এখন কী করতে হবে, প্রথমত আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা জয়েন হয়ে থাকো, কারণ যে কোনো আপডেট এলে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিই। আর তার সাথে আরও একটা ব্যাপার, তোমাদের কিন্তু 8 তারিখ থেকে ক্লাসেস শুরু হওয়ার কথা। 8 তারিখ থেকে কিন্তু তোমাদের কলেজ যেতে হবে, কলেজে রিপোর্ট করতে হচ্ছে তোমাদের 8 সেপ্টেম্বর 2025, ঠিক আছে, ক্লাসেসের জন্য। তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে। হোস্টেল এটসেট্রা ওগুলো নিয়ে কিন্তু কোনো কিছু এখনও অবধি তোমাদের মেনশন করা নেই। কলেজের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, সেখানে একবার কিন্তু কন্ট্যাক্ট করে নেবে হোস্টেল যাদের নেওয়া থাকবে। আর মেস এটসেট্রার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই জায়গাটা ভিজিট করবে, কোন মেসটা ভালো কিনা দেখবে, তারপর কিন্তু মেস সিলেক্ট করবে। আদারওয়াইজ কিন্তু মেসের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়, ভালো করে দেখে তারপর কিন্তু মেস নেবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। পেমেন্ট এটসেট্রা যাবতীয় যা কিছু অনলাইনেই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হয়ে যায়। স্টিল কিন্তু কিছু ক্যাশ ক্যারি করবে যাতে সুবিধা হয়। ওকে, হোপফুলি এই জিনিসগুলো আমি ঠিক করে বোঝাতে পারলাম। যারা অ্যালটমেন্ট পাবে না তারাও একটু শুনে রাখো, যারা অ্যালটমেন্ট পাবে না একদম পুরো তোমরা ডিপ্রেসড হয়ে গেলে এরকম কিন্তু কোনো বিষয় নেই, ঠিক আছে। অ্যালটমেন্ট পাওনি ফার্স্টবারে, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ফেজে পাওনি তো সেকেন্ড ফেজে পেয়ে যাবে। সেকেন্ড ফেজে যদি না পাও, চয়েস ফিলিংয়ে যদি ভুল থাকে, তার সাথে সাথে থার্ড ফেজ আছে, থার্ড ফেজে আর একবার নতুন করে চয়েস ফিল আপ করতে পারবে। যারা এবারে চয়েস ফিল আপ করতে পারোনি, দেখো ওয়েবসাইট ঠিকঠাকই চলছিল, ঠিক আছে, লাস্ট 2 দিন, কারোর খারাপ লাগার কিন্তু কথা নয় এটাতে। ওয়েবসাইট ঠিকঠাক চলছিল লাস্ট 2-3 দিন, ঠিক আছে। এবার যদি স্টিল চয়েস ফিল আপ করতে না পেরেছো, অসুবিধা নেই, ভ্যাকেন্সি ডিক্লারেশন হবে, তারপরে সেই ভ্যাকেন্সি অনুযায়ী চয়েস ফিল আপ করে নিতে হবে। আমি আছি, আমি কিন্তু জিনিসগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদেরও কিন্তু একটু কোঅপারেট করতে হবে, তোমাদেরও কিন্তু একটু বুঝতে হবে যে জিনিসগুলো আমি যেগুলো বলবো সেগুলো একটু কীভাবে করবে কিনা সেটা নিজেদের কিন্তু বুঝে পাও, তারপরে সেগুলো কিন্তু একটু ফলো করতে হবে। প্রত্যেককেই বলেছি, যখন কাউন্সেলিং হচ্ছিলো বলছিলাম যে রাত্রের দিকে করো, তাহলে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে। রিফ্রেশ করো, সেক্ষেত্রে ওয়েব পেজ ঠিকভাবে খুলছে। এই জিনিসগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম যাতে তোমরা প্রত্যেকে কাউন্সেলিংটা করে নিতে পারো। এবং 15 তারিখের আগে তোমাদের ভর্তি কমপ্লিট করে 15 তারিখের মধ্যে ক্লাসেসও শুরু করার কথা কিন্তু এআইসিটিই বলেছে। তো সেটা অবশ্যই কিন্তু ফলো করতেই হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, যাতে যখনই তোমাদের অ্যালটমেন্ট আসবে তখন আমি যাতে জানিয়ে দিতে পারি যে এরপর তোমাদের কী করতে হবে কিনা, অ্যালটমেন্টে কী এলে পরে কী করবে কিনা, সেই সব কিছু যাতে আমি জানাতে পারি তোমাদেরকে। আর তার সাথে সাথে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেটাও জয়েন হয়ে থাকো। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু টেলিগ্রাম গ্রুপ যেটা, সেটা লিঙ্ক দেওয়া আছে, এবং সাথে সাথে আমার যে অ্যাপ্লিকেশন তারও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেখানে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমাকে কিন্তু একই সিলেবাস পড়তে হবে, একই সাবজেক্টস পড়তে হবে। 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্টই কিন্তু তোমাকেও পড়তে হবে, তুমি যে কোনো ব্রাঞ্চেই পাও না কেন। তো অবশ্যই যদি কেউ চাইছো তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো, যেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস
ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশন ডিসকাশন নোটস, যা যা তোমাদের দরকার হবে ফার্স্ট সেমিস্টারে পড়ার জন্য সব কিছু কিন্তু পেয়ে যাবে। 4টে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এই 4টে সাবজেক্ট কিন্তু আমরা পড়াবো সেখানে। অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার যে ব্যাচ সেখানে। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আমার অ্যাপ্লিকেশন যেটা সেটা ইনস্টল করতে পারো, এবং সেইখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আমার যে কোর্স সেখানে ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। পেমেন্ট করবে এবং সাথে সাথে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, কোনো কিন্তু মাঝখানে আর প্রসেস নেই। যারা জয়েন হওয়ার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।